হাই, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে যাব অক্সাইধাম। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে, যদিও আমি দেখতে অতটাও ভালো না। আর এই যে এটা হচ্ছে আমার ঘন্টু সোনা, সবসময় বদমাশি করতেই থাকে। আর আজকে আমরা যাব মেট্রো করে। তো এই যে এখন চলে এসেছি, আর এই যে এখন পাতালের ভিতর চলে যাচ্ছি আর কি। তো মেট্রোর কাছে চলে এসেছিলাম, মানে টিকিট কাটার ওখানটায়, টিকিট কাউন্টারে আমাদেরকে এখানে ওয়েলকাম করা হচ্ছিল। তো তারপর টিকিট ফিকিট কেটে আমরা চলে আসছি ভেতরে। তো এখান থেকে টিকিটটা দেখিয়ে চলে এসেছি যে হ্যাঁ আমি টিকিট কেটেছি। তো এই যে তার মধ্যে আমাদের মেট্রো চলেও এসেছিলো, তারপর মেট্রোতে চেপে পড়েছি। আমি ফার্স্ট টাইম মেট্রোতে চাপছি। এটা মানে শুনতে তোমাদের আশ্চর্য লাগলেও হ্যাঁ এটাই সত্যি, আমি ফার্স্ট টাইম মেট্রোতে চেপেছি। তাও এত দূরে এসে আমার নিজের দেশ থেকে আমি মানে মেট্রোতে চাপিনি। তো মেট্রো থেকে নেমে পড়েছিলাম, আর তারপর চেপেছিলাম লিফটে, কারণ এটা উঁচুতে ছিল, নিচে নামতে হবে। তো ফার্স্ট একবার মানে লিফটে থেকে নেমেছি, তারপর আরেকবার লিফটে থেকে নেমেছিলাম। তারপর এখানে টিকিটটা দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর। তো তারপর এই যে নেমে পড়েছি, আর একবার মেট্রোতে চেপেছিলাম কারণ অনেকটা উপরে ছিল। তারপর চেপে পড়েছিলাম টোটোতে, আর টোটো থেকে নেমেও পড়েছি কারণ আমরা চলে এসেছি অক্ষয়ধাম মন্দির। তো রেল মানে রাস্তাটা পার হয়ে চলে এসেছি। তারপর এই যে মন্দিরটা আমার না অনেকটা রাম মন্দিরের মতো লাগছিল, মানে একই আর কি। তারপর এখানটায় জুতোটা জমা দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে সামনে আমার খ্যাপা ছেলেটা আছে, ও সবসময় বদমাশি করতেই থাকে, মানে ওর হাঁটন চলন সবসময় একটা অন্য অঙ্গভঙ্গি সব আলাদা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এরই মধ্যে আবার মেঘও লেগে গেছিলো, প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছিলো, যদিও ভালো লাগছিলো হাওয়াটা খুব। আর এই যে সূর্যি মামা সবসময় আমার ক্যামেরার সামনেই থাকে, উনি থাকলে আমার ভালো ছবি আসে না, এটা কেন উনি বোঝেন না, আমি বুঝতে পারি না। তো এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি, আর এখানকার কাজগুলো ছিল অনেক অনেক সুন্দর। তো আপনারাও একটু দর্শন করে নিন ইনাকে, আমিও একটু দর্শন করে নিই। ভিডিওগুলো এডিট করার সময় আমার মনটা অনেক খারাপও লাগছে, মনে হচ্ছে যেন আবার চলে যায়। আর তোমরা দেখো কত সুন্দর হাতের কাজগুলো, সত্যি অনেক সুন্দর। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো আর মন্দিরগুলো। তো আমি ঘুরছি, খুব ভালোই ঘুরছি। তো এই যে তখন একটু সূর্যি মামা লুকিয়েছিল কারণ মেঘ লেগেছিলো আর কি ওই সময়, সেই সময় আমি একটু ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। কারণ আমার ক্যামেরা অতটা ভালো নেই, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এই যে উপর থেকে নিচের ভিউটা দেখো কত সুন্দর, এখানে অনেক অনেক মানে গাছ টাছ অনেক ছিল, প্রকৃতি তো সুন্দর। আর এর মধ্যেই প্রকৃতি তার দৃশ্য দেখিয়ে দিয়েছে। প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর এখন প্রকৃতি শান্ত, আর এখানে চলছিল কাজ। তো এত সুন্দর হাতের কাজ, মানে এত সুন্দর করে তোলার জন্য এই মানুষগুলো এর পেছনে আছে আর কি, মানুষেরই হাতের জাদু সব কিছু। প্রকৃতি তো সুন্দর, কিন্তু প্রকৃতিকে মানুষ আরও সুন্দর করে তুলেছে। তো সেগুলোই আমরা একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কিভাবে কাটিংগুলো করছে আর কি। আর এই যে আমার ছেলেটা তোমরা দেখলে যে আসার সময় একটা অন্য জামা পরেছিল, সেটাই ভিজিয়ে ফেলেছে, তাই এটাই পরিয়ে দেওয়া হয়েছে, ও এটাও ভিজিয়ে ফেলেছে। আর এই যে এই পুচকিটা না এত কিউট, আমার মনে হচ্ছিলো যেন আমি নিয়েই চলে আসি, চটকে পটকে খেয়ে নিই। তারপর আর কি চলে এসেছি। আর আমি যাওয়ার সময় দিদির জুতোটা পরেছিলাম কারণ আমার জুতোটা আমার পরতে ইচ্ছা করছিল না। হ্যাঁ আমি এরকমই, আমার নিজের জিনিসটা পছন্দ হয় না, অন্য জিনিসটা আমার একটু বেশিই ভালো লাগে। আর এই যে ওর আইসক্রিম খাওয়ার পর ঝাল লেগেছিলো, বলছে আমার ঝাল লেগেছে। তো এই যে সবসময় একটা বদমাশি করতে থাকে। দেখো মুখ চোখ দেখলেই বোঝা যায় যে মাথায় কি একটা কুবুদ্ধি খেলাচ্ছে। তো তারপর আবার চেপে পড়েছিলাম লিফটে, কারণ এবার ফিরতে হবে ঘরে। তো এই যে আবার টিকিট ফিকিট কেটে যেভাবে এসেছি সেইভাবে এখন ঘরে ফিরবো। তার মধ্যে আমাদের মেট্রো চলেও এসেছিলো, আর মেট্রোতে চেপেও পড়েছি। এই জায়গাটা দেখো কতটা ব্যাক, আমার ক্যামেরাটা তো ভালো না, তাও তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ আমার ভিডিও করতে ভালো লাগে। তারপর আমরা মেট্রো থেকে নেমে পড়েছি, আর এখন চলে যাচ্ছিলাম বাইরে। তো এই যে বাইরে বেরিয়ে এসে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। তো আমরা ফুচকা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করতে না। তো বাই।